নিয়ে গেলেন ওই এতে বাইতুল মুকাদ্দাস। দেখি একটা লোক চিত্রে শুয়ে আছে, আর দেখি একটা লোক পাথর তার মাথার উপরে মেরে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে, ফাটিয়ে দিচ্ছে। আমি বললাম কি কথা আছে, একে এর মাথাকে ফাটিয়ে দেওয়া হচ্ছে পাথর দিয়ে মেরে। জিবরাইল একে? তখন জিবরাইল বলছেন উনি মাওলানা মানুষ, আলেম মানুষ, জানতো আমল করতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুজুরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আগে। যখন হুজুরকে নিক্ষেপ করা হবে, জাহান্নামে যাওয়ার সাথে সাথে এই বড়িটা ঝরে ঝুলবে, বের হয়ে ঝুলবে, আর জাহান্নামে ঘুরতে থাকবে। গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে, কোনোদিন কি গরুর পায়ে ধান মারা দেখেছেন? মনে পড়ে? মলম, জি মলম দেওয়া, জি মলম দেওয়া। আচ্ছা যে আমরা চাপে না মানুষ আমরা বলি মারণ মারা, মারণ মারা। এখন বুঝতে পারেন না পারেন, তবে ধানের উপরে গরু ঘুরে পায়ে ধান জড়ায়। তো এইভাবে হুজুর ঘুরছেন জাহান্নামে। তখন জাহান্নামীরা এসে বলছে, জাহান্নামীরা মাওলা হুজুর কি ব্যাপার হুজুর, আপনি কেন এখানে? আরে হুজুর আনতে তামরুনা বিল মারুফ, আপনি তো আমাদের ভালো কাজের আদেশ করছিলেন, মন্দ কাজের নিষেধ করে হুজুর কেন এখানে আপনি? তখন হুজুর বলবেন কি করি, আমরুকুম বিল মারুফ ওয়ালা আতিহি, আমি ভালো বলেছি, ভালো করিনি যে আমি সাপ খেয়ে গেলাম। তো হুজুর মোহাম্মদ সাহেব আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। দেখি একটা পর একটা ছেলে আসলো ল্যাংটা, তখন আমাকে বলছে এটা আমার ছেলে, এটা ল্যাংটা পীর। একটু পর আর একজন মহিলা আসলো, তখন বলছে এটা আপনার ভাবি। তখন বলছি যে ভাবি ঘুরে বেড়াচ্ছে, আপনি পর্দার বক্তব্য দেন কি করে জয়পুরহাটে? বলছি করি, বক্তার কথা নকল করছে আপনি। ওর বক্তব্যের তো হিসাবই নেই, ওর বক্তব্যের কোনো মাপই নেই। শতকরা 95 জন বক্তা মিথ্যুকে কথা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি। আপনি তদন্ত চালিয়ে দেখেন, আপনি তদন্ত করলে আরো বেড়ে যাবে, কমবে না। সম্মানিত দিনী ভাই বোন, এ কথা আমি বলিনি, আল্লাহর নবী বলছেন কেউ যদি কোনো কথা আমার নামে ধাবিত করে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। আমি বলছি আপনি দুরুদে ইব্রাহিম পড়েন, বুখারী মুসলিমের হাদিস। আপনি বলছেন যে আপনারা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ পড়েন। আমি পড়তে নিষেধ করিনি, পড়তে আদেশও করিনি। আমি এতটুকু বলে গেলাম এই দুরুদ যদি নবীর না হয় তাহলে বাঁচার কোনো পথ নাই, এ কথা সত্য। বালাগাল্লোলা বেকামালিহি কাসাফাদ্দু জাবে জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি পড়েন, দিনরাত পড়েন, আমি পড়তে নিষেধ করিনি। কিন্তু এটা দরুদ যদি রাসূলের না হয় তাহলে জুব্বা যত বড়ই হোক টিকা যাবেন, পাগড়ি যত বড় হোক বিচারের মানে টিকার কোনো পথ নেই, কোনো পথই নেই। অথচ এটা তার খেলে নেকির কাজ, তার খেলে নেকির কাজ, এটা নেকি বলেই মনে করছো। সবে মিলে কবরের চতুর্দিকে হাত তুলে দোয়া করছে, নেকি মনে করি তো করছে। জানাজা সভা সমিতির পরে সবে মিলে হাত তুলে দোয়া করছে, নেকি মনে করি তো করছে। মাই সালাম দিচ্ছে, সালাম দেওয়ার পরে বুকে হাত মারছে, তারপর বলছে এত কিছু করছে, এমনি করছে, নেকি মনে করি তো করছে। ভালো যদি ধর্ম হয় নেকি হবে, আর যদি ধর্ম না হয় তো পরকাল গেছে। আমি কোনোদিন জাতিকে ফাঁকি দিয়ে কথা বলিনি। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বাঁচার চেষ্টা করেন, জাহান্নাম খুব ভয়াবহ জায়গা। মহান আল্লাহ বলেন হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাহা লিমা বিমা কুনতুম তাকফুরুন। এই অস্বীকারীরা, এই সেই জাহান্নাম যেটাকে তোমরা অস্বীকার করছিলে, এখন এতে প্রবেশ করো। আল্লাহ বলবেন এই সেই জাহান্নাম, যে জাহান্নামকে তোমরা অস্বীকার করছিলে, এখন তাতে প্রবেশ করো। মহান আল্লাহ বলেন ইন্নার জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম আপনাকে ধরার জন্য ওত পেতে বসে আছে। জাহান্নাম আপনার শত্রু। অত্র আয়াতে জাহান্নামকে শত্রু বলে মনে হয়, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি সকালে 3 বার বলে আল্লাহুম্মা আজরিন মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহুম্মা আজরিন মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহুম্মা আজরিন মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, এটা যদি কেউ 3 বার বলে সকালে, তখন পাল্টা আবার জাহান্নাম আল্লাহকে বলে আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে, তুমি একটু দয়া করে তাকে বাঁচিয়ে দাও, ওকে আমার ভিতরে দিও না। আপনি বললে ও বলে, তাহলে এখন তো দোস্তের হিসাবে কাজ করছে। দোস্ত জানো তো আপনার, কিন্তু আপনাকে বলতে হবে যে আল্লাহুম্মা আজরিন মিনান নার, তাহলেও বলবে। আর যদি আপনি না বলেন তাহলে তো আপনাকে নেওয়ার জন্য প্রস্তুত আছে। আপনি বললে পাল্টাও আবার আল্লাহকে বলে ওকে আল্লাহ দিও না, ওকে আল্লাহ তুমি আমার ভিতরে দিও না, ওকে দিও না তুমি।
সকালে বিকেলে বলতে অভ্যাসী হন আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আর ওইসব তাসবিহ দানা তাসবিহ গণনা বাদ দেন। হাজার দানা তাসবিহ কোনো লাভ নেই। আঙুলে তাসবিহ গণনা করবেন, আঙ্গুল বিচার মাঠে কথা বলবে। হাজার দানার তাসবিহ গণনা করলে তো আপনি এরকম করবেন মাঝে মধ্যে। আর কেউ আসলে আপনি এভাবে ঝোলা বেঁধা নিয়ে চলে যাবেন, তার মানে আপনি জাহান্নামে চলেই গেছেন। ওকে নিয়ে কেন মরে নিয়ে যান না? ও তো লোক দেখানো কাজ। লোক দেখানো কাজ মানে জাহান্নাম উদ্বোধন করা হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। তারা আবার খুব দামি মানুষ, পৃথিবীতে পাওয়ারফুল মানুষ, অথচ তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে দানশীল। ইবাদতের জগতের সবচেয়ে দামি পাওয়ারফুল শক্তিশালী ইবাদত হলো দান। আর ওকে দিয়ে যে দান করবে তাকে দিয়ে উদ্বোধন করা হবে। এটা কঠিন কথা হলো না? খুবই কঠিন। সভাপতি সাহেবকে 5,000 টাকা দিয়ে বলছি, একটু বলে দেন না, একটু বলেন এই যে অমুক 5,000 টাকা দান করেছে, একটু বলে দেন। কথা বুঝতে পারছেন না? এখন আর জান্নাত হবে না, ওকে দিয়ে এখন উদ্বোধন করা হবে জাহান্নাম। যার হাতে দিয়েছ মারে খাদ্য পরামর্শ দেওয়া যেতে পারে। সভাপতি সাহেব 5,000 টাকা থাকলে কাউকে যেন বলবেন না, মসজিদে খরচ করবেন না। এখন দেওয়ার সাথে সাথে আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে যাও জান্নাতে যাও। মানে দেওয়ার সাথে সাথে নরম হয়ে গেছে। মানে সাদকাতে সিরে তুত্রকা যাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে একবার মিটিয়ে দেয়, ঠান্ডা হয়ে যায়। খুব ক্ষেপে আছেন আপনার উপরে আল্লাহ, আপনি গোপনে দান করেছেন, তখন আল্লাহ ঠান্ডা হয়ে বলছে যাও যাও জান্নাতে যাও। ঠান্ডা হয়ে গেছে, নরম হয়ে গেছে। আরো বলছে যে একটু বলে দেন না, একটু বলেন না, 5,000 টাকা দিয়েছে, একটু বলেন। সবচেয়ে দামি ইবাদত, পাওয়ারফুল ইবাদত, এর চেয়ে ইবাদতের জগতে কোনো শক্তিশালী ইবাদত নেই। সালাত নয়, সিয়াম রোজা নয়, হজ নয়, যাকাত নয়, তাসবিহ তাহলিল নয়, জিকির আজকার নয়, কান্নাকাটি নয়। দানের চেয়ে কোনো শক্তিশালী পাওয়ারফুল ইবাদত পৃথিবীতে নেই। আল্লাহ রাসূল বলছেন ইন্না সাদকাতা লাদুন হারাল কবরে। আপনি বললেন আমাকে যে আমার মায়ের নামে 5,000 টাকা দিলাম আব্দুল রাজ্জাক স্যার, আমার মা মারা গেছেন, দেওয়ার সাথে সাথে ওখানে কবরের শাস্তি বন্ধ। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ইবাদতে এভাবে কবরের শাস্তি ঠেকানো যাবে না। কান্নাকাটি করেন মার জন্য, বাপের জন্য, কোনোদিন যদি কবুল হয় তাহলে হবে। আর দান করার সাথে সাথে ওখানে বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের মতো কাজের পাওয়ারই ভিন্ন। আবার আল্লাহ নবী বলছেন যে জাহান্নাম উদ্বোধন করা হবে দানশীল দিয়ে। নেন এবার আল্লাহ রাসূল বলছেন মাওলানা মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। নেন এবার মাওলানা মানুষ তো খুব দামি মানুষ, আল্লাহ ওদেরকে খুব ভালোবাসেন, ওরা খুব সম্মানী মানুষ, ওরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী। ওকে সম্মান করো, ওকে মূল্যায়ন করো, ওকে ভালো থাকতে দাও, ওকে ভালো খেতে দাও, ও তো নবীর উত্তরাধিকারী, আসলেই ভালো মানুষ। কিন্তু যখন কাজকর্ম বলবে, লোক দেখানো যখন হয়ে যাবে, তখন একে দিয়ে কি করা হবে? জাহান্নাম উদ্বোধন করা হবে। 3 শ্রেণীর, 1 শ্রেণী হলো হুজুর মানুষ, 3 শহীদ, সবচেয়ে সম্মানী মানুষ বিচারের মাঠে শহীদ। আল্লাহ নবী বলছেন শহীদ দিয়ে আমি জাহান্নাম উদ্বোধন করব। যখন তার বীরত্ব মানুষকে দেখানো ছিল। বুঝাতে পারলাম না মনে হয়। কোথা থেকে কথা এসেছে জানেন? ওই যে তাসবিহ টিপছে তখন কি করছে মাঝে মধ্যে? এরকম করছে। আঙ্গুলে তাসবিহ গণনা করেন এভাবে, কেউ দেখতেই পাবেন না। আবার আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। জীবনে কোনোদিন তাসবিহ দানা নিবেন না। আপনারা থামেন। আমি তাসবিহ গণনা করলে না ভুল হয়, 33 বার বলতে কি যে হয়, খালি আমার ঠিক হয় না, সেই জন্য তাসবিহ দানা নেই। মরা পর্যন্ত একদিন যদি ঠিক না হয় তবে কি পাবেন? কেন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। ও হোক, আপনি মানুষ, আপনার চেষ্টা থাকবে এটাই। তাসবিহ দানা নিতে গেলেন কেন? অত কথা বলবেন না বিচারের মাঠে। 5টা জিনিস বিচারের মাঠে কথা বলবে আপনার পক্ষে। 1 কোরআন, 2 সিয়াম রোজা, 3 কালো পাথর হাজরে আসওয়াদ হজ করতে গিয়ে যেটা চুমা দিয়েছে, 4 তাসবিহ তাহলিল জিকির আজকার আঙ্গুল, 5 যেসব বাচ্চা ছোট ছোট ছেলে মেয়ে যুবক হওয়ার আগে মারা গেছে, ওরা এমন ঝগড়া লাগিয়ে দিবে আল্লাহর সাথে, আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা না, তোমার বাপ জাহান্নাম না জান্নাতে। তাকার সময় এমন তুমুল ঝগড়া করতে এরপর যে আল্লাহ বলবে যাক তোমার বাপকে নিয়ে যাও জান্নাতে, যা। আপনার তো ছেলে মাত্র 2টা, কানা আর কচড়া, দুনিয়ার শয়তান। এই জন্য আমি বলে থাকি যে আপনারা তো 10-12 ভাই বোন, আপনাদের রুজি হয়, কত ভালো আছেন। আপনার ছেলে মেয়ে কেন 2টা? এখনই আপনার স্ত্রীকে যদি বলি যে আপা ছেলে মেয়ে কয়টা, আপনার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করছে আব্দুল রাজ্জাক সাহেব আমি তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, হজ করেছি, কয়েকবার উমরা করেছি, তখন বলছি আপা আপনার ছেলে মেয়ে কয়টা? 2টা। এটা কি এখন একটাতে এসেছে?
এখন আবার অনেকের দাবি একটাই তো অনেক। জি না, একটা অনেক নয়। ছেলে মেয়ে বেশি হলে টাকা বেশি হবে, ছেলে মেয়ে বেশি হলে 10-12টা ছেলে মেয়ে হলে 2-1টা মারা যাবে। যত এখানে আছেন বয়স্ক যারা 40-50 বছর যাদের বয়স হয়ে গেছে, প্রায় সবাই 10-12 ভাই বোন, 15 ভাই বোন। আমার চাচির ছেলে মেয়ে 13টা একসাথে সবাই বেঁচে আছে। তো কেন এই পথে আসলেন মনে থাকবে না মনে হয়। 5টা জিনিস বিচারের মাঠে কথা বলো আপনার পক্ষে। বিচারের মাঠে বলেন তো। 1 কোরআন মাজিদ, 2 সিয়াম রোজা, 3 আঙ্গুল। কোন আঙ্গুল? যে আঙ্গুলে তাসবিহ গণনা করা হয়। 4 কালো পাথর হাজরা আসদ, মানে টাকা যদি বৈধ হয় এই টাকা নিয়ে হজ করতে যায়েন না। মানুষে যে আগে বলে যে বাপের যেটুকু জমি ভাগে পেয়েছি ওটুকু বিক্রি করে হজে যাব, ওটাই ঠিক আছে। চাকরি বাকরি করে যে টাকা ইনকাম করেছেন এগুলো দিয়ে হজ করতে যায়েন না, এগুলো বাদ দেন। বাপের যেটুকু জমি পেয়েছেন বিক্রি করে হজ করতে যান, এটাই ঠিক আছে। হজ যদি কবুল হয়ে যায় তাহলে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বানা পার জান্নাতে চলেই গেছেন। তো কালো পাথর কথা বলবে। 5 কি বলেন তো, ভুলে গেলাম নাকি? 5 হলো ছোট ছোট বাচ্চা যেগুলো আগেই মারা গেছে, যুবক হওয়ার আগে যেগুলো মারা গেছে। ছেলে মেয়ে ছোট অবস্থায় যদি মারা যায় বাপ মায়ের জন্য যে কত বড় সুবিধা এটা আপনাকে আমি এখন বুঝাতে পারি না। নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ও পেতে বসে আছে। মহান আল্লাহ বলেন, ফাম্মান খাফাত মাজিনুহু, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, পাপের পাল্লা ভারী হয়ে যাবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি হাবিয়া নামক জাহান্নামের পরিচয় জানা আছে? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুনের টুকরা, আগুনের খণ্ড। কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা, কখনো নহে, অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি? আপনার কি হোতামা নামক জাহান্নামের পরিচয় জানা আছে? আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুনের টুকরা। জাহান্নাম বলতে আগুনের টুকরা। সাউসলিয়ে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে প্রবেশ করাবো। ওমা আদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আপনার কি সাকার নামক জাহান্নামের পরিচয় জানা আছে? আমি বলি লা তুবকি ওয়ালা তাজার, সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যে জাহান্নাম মানুষকে মারবেও না। এ আবার কেমন জায়গা হলো? আল্লাহ এই কথা অন্য জায়গায় বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ জাহান্নামে মরবেও না, মানুষ জাহান্নামে বাঁচবেও না। এই কথা আল্লাহ অন্য জায়গাতে বলেন, ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া হুয়া বিমাইয়াত, মরণ জাহান্নামে চতুর্দিক থেকে ঘিরে ধরবে কিন্তু মানুষটা মরবে না। সব দিক থেকে মরণ তাকে ঘিরে ধরবে কিন্তু মরবে না, তার নাম জাহান্নাম। কোরআন মাজিদ থেকে জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম, একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জাহান্নামের পরিচয়। এই ছেলে, পাশে কোনো বাচ্চা দাঁড়ালে আপনি তাকে উঠতে দিবেন না। আমি কোনো ইউসুফ জুলেখার কাহিনী বলতে আসিনি, আর আমি কোনো নির্বাচন করে ভোট চাইতে আসিনি। কিছুক্ষণ অপেক্ষা করবেন, পেশাব পায়খানা লাগলেও ধৈর্যের পরিচয় দিবেন। মনে করিয়েন না যে ধৈর্য ঘোড়ার ডিম। মানুষ সবাই বলে ঘোড়ার ডিম কেউ দেখেনি। ধৈর্যের কথা সবাই বলে, কিন্তু ধৈর্য যে ধরা লাগে এটা কেউ বুঝেনি এখনো। এই শব্দ, এটা খালি শব্দ। কি শব্দটা? ধৈর্য। সবাই বলে, কেউ কোনোদিন সময়ে কাজে লাগায় না। কাজের মেয়ে ভুল করেছে, ওকে এখন বের করে দিচ্ছে। ধৈর্য কি? কাজের লোকটা ভুল করেছে, বলছে এক কাপড় বোঝা, তোকে রাখবো না, কাল চল তুই চলে যা। ধৈর্য কি কেউ জানে না। বউয়ে তরকারি রান্না করেছে, লবণ বেশি হয়ে গেছে, জুতা খুলে বউকে মারতে যাচ্ছে। ধৈর্য যে কি? ধৈর্য নাকি ঘোড়ার ডিম। অথচ আল্লাহ বলছেন ধৈর্য ধরো, নবী বলছেন ধৈর্য ধরো। ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছেন। অবাক বাক্য, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ থাকেন। আপনার স্ত্রী ঢং ঢং করে এসেছে, আবার ঢং ঢং করে চলে গেছে, আপনি যে কাপুরুষ,
এই জন্য এসেছে আর চলে গেছে, গল্প করতে করতে এসেছে, আবার গল্প করতে করতে চলে গেছে। এখনো টিভি চালু করে বসে আছে, ল্যাংটা মেয়ে নাচছে, আপনার বউ বসে আছে। ঠিক আপনার বিবাহ করা উচিত হয়নি, আপনি একজন কাপুরুষ। বিবাহ করলে কন্ট্রোল ক্ষমতা থাকা লাগে, পুরুষ হতে হয় পুরুষ, তাহলে বিবাহ করতে হয়। আল্লাহ নবী বলছেন, ইয়া মাশারা শাবাব, যুবক যাদের তোমাদের ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। বউপালা মানে হাতিপালা, বউপালা মানে হাতিপালা। যখন যা চায় তখন তাকে তা দিতে হয়, নাহলে উল্টা মুখে চলে। ইচ্ছা মতো বাপের বাড়ি যেতে চাই, খালার বাড়ি যেতে চাই, ফুবুর বাড়ি যেতে চাই। আপনি তো বউ কন্ট্রোল করতে জানেন না, যার কারণে আপনাকে আল্লাহ রাসূল বিবাহ করতে নিষেধ করেছেন। কন্ট্রোল ক্ষমতা লাগবে, নিয়ন্ত্রণ ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবেই চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। কন্ট্রোল ক্ষমতা লাগে বউ পালন করলে। এসেছে চলে গেছে, গল্প এখনো বসে গল্প করছে। যে এখনো ছোট ব্লাউজ পরে আছে, তার পেট দেখা যায়, পিঠ দেখা যায়, ওর দেবর দেখে, ওর ভাসুর দেখে, 14 গোষ্ঠী দেখে। আপনি নাকি স্বামী? ছি, আপনাকে স্বামী কলেম কি বলে? কাপুরুষ কোনোদিন স্বামী হয় নাকি? বিবাহ দিয়েছেন, আপনি বউয়ের কাছে গেছেন, তাই বাচ্চা হয়েছে। কে বলেছে আপনাকে বাপ? আপনি বাপ নন। বাপ হলে ক্ষমতা লাগে, স্বামী হলে ক্ষমতা লাগে, কন্ট্রোল ক্ষমতা। দেখবেন, 1 মিনিট দেখেন, কন্ট্রোল ক্ষমতা, নিয়ন্ত্রণ ক্ষমতা। বউ পালন করলে নিয়ন্ত্রণ ক্ষমতা লাগে। একদল ইহুদি এসে আমাদের নবীকে বলছেন, 1 মিনিট, একদল ইহুদি এসে আমাদের নবীকে বলছেন, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তখন আমাদের নবী বললেন, ওয়ালাইকুম, তোমাদেরও হোক। কথা কিন্তু শেষ। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কথাটা শুনতে পাননি, উনি এখন পিছন দিক থেকে বলছেন, আসসালামু আলাইকুম, আল্লাহু আলাইকুম গাজাবল, মরণ তোমাদের হোক, তোমাদের অভিশাপ হোক, তোমাদের উপর আল্লাহর গজব নাযিল হোক। তখন এবার বইয়ের উপর কন্ট্রোল ক্ষমতায় হোক, আলাইকা বিরিজকে, নরম হোক, নরম হোক, ইয়ে কলন ফল ফৌসা, কঠোর হবে না, কর্কশ হবে না, সাবধান। কথা বললে বিবেচনা করে বলবা। পৃথিবীর সবচেয়ে দামি মানুষে বলছেন, পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে। আপনার স্ত্রী ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে চলে গেছে, গল্প করতে করতে গেছে, আর এখন টিভি চালু করে বসে আছে। যাবেন তখন আপনার সামনে গল্প করবো। আপনি যে কাপুরুষ, আপনার যে শরীরে সবই পুজ, একটা যে রক্ত নেই। আমাদের বউরা যদি এভাবে বাজার যায় আর হাঁটে, আর এটি যদি আমরা শুনতে পাই, তাহলে তো অজ্ঞান হয়ে পড়ে যাবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি কথা? আপনার কিছুই হয় না, আপনার গায়ে একটু রক্ত নেই, সবই পুজ। খারাপ লাগে না? ওর হাইকোর্ট আছে না জজ কোর্ট আছে, চলে গেলে কেন? যাবে কেন? কেন যাবে? যাবে কেন? আমি তো কথা শেষ করিনি। কি দেখাতে চাচ্ছে আপনার বউ? কি দেখাতে চাচ্ছে? কথা বলছো কেন? একটু শরম করো না, একটু লজ্জা করো না? চুপ থাকো, এদিকে লক্ষ্য করো আমি কি বলছি, শোনো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আপনি একটু লক্ষ্য করেন। আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে, তারপর আমি আগাবো। আপনার কথাটা আমি শেষ করি। কন্ট্রোল ক্ষমতা দেখেন, বউকে কন্ট্রোল করছেন। এক, সাবধান, নরম করে কথা বলো, কর্কশ হয়ে না, কঠোর হয়ে না। ওরা তো ইহুদি, যাকে নিন্দা করেছেন, গালি দিয়েছেন। আমি হলে বলতাম, আপনি হলে বলতেন, আয়সা ঠিক করেছে, ঠিক করেছে, ভালোই। আপনি এ কথা বলতেন। দেখেছেন, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ ঠেকিয়ে দিলেন। বউ কত কি করছে, আপনাকে একটুকু খারাপ লাগে না? দেখবেন, এদিকে দেখেন, আল্লাহ রাসূল বলছেন, শোনো, বউকে কটু কথা বলো না। শোনো, বউয়ের মুখের উপর মারো না। শোনো, ওলা তাতরো খাইল্লা ফিল বাইতে, বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। ফুফুর বাড়ি যেতে দিও না, খালার বাড়ি যেতে দিও না, মায়ের বাড়ি যেতে দিও না। জরুরি প্রয়োজন ছাড়া তোমার বউ বাড়ি ত্যাগ করতে পারে না। জরুরি প্রয়োজন ছাড়া বিবাহের বাড়িতে কোনো প্রশ্নই আসে না। বিবাহের বাড়িতে আপনার বউ গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে, সবাই তার গায়ে রং ছিটাবে, বলবে ওই যে আমার বড় ভাবি, রং দিয়ে দাও। বিবাহের বাড়ি তো আর মুসলমানের বাড়ি নয়, ওটা হচ্ছে অমুসলিমদের বাড়ি, হিন্দুদের বাড়ি। ওটা তো আর মুসলমানের বাড়ি হয়ে নাই। বর গেছে ওই হলুদ মাখতে কনের বাড়িতে, কন এসে যেখানে বরের বাড়িতে হলুদ মাখতে। এরাও যদি মুসলমান হয় তাহলে খারাপ কেটা? এরা হচ্ছে ওই লেখকের মতো। কোন লেখক? লেখক ছাপিয়েছে বই, ছাপিয়েছে বিড়াল, বিড়ালের সামনে একটা বই দিয়েছে, আর এদিকে কুকুর, কুকুরের সামনে একটা বই দিয়েছে, আর মধ্যে দিয়েছে মোমবাতি। তো লেখক যদি বলে যে কুকুর বিড়াল পড়ে মোমবাতি জ্বালিয়ে, তো লেখক আবার কে? লেখক পশু। এদেশে একটা বই পাওয়া যায়, শিক্ষা বনাম জাহেলিয়াত, আব্দুল্লাহ রাহমান লিখেছে। মানে 1 থেকে 10 পর্যন্ত লেখককে নাকচ করা হয়, যারা লেখক নয়। বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত, এরা লেখক নয়, নাকচ করা হয়েছে। এসব লেখক জাতির জন্য কোন কল্যাণ আনতে পারে না।
সম্মানিত দিনী ভাই বোন, জাতির ধ্বংসটাই তাদের স্বাধীনতা, জাতির ধ্বংসটাই তাদের বিদ্যে, আসলে তা নয়। বউকে কন্ট্রোল ক্ষমতা আপনাকে দেখালাম একটু, এবার আপনাকে একটু দেখাই বেটির ওপরে বাপের কন্ট্রোল ক্ষমতা। বেটির ওপরে বাপের কন্ট্রোল ক্ষমতা, মেয়ের ওপরে বাপের কন্ট্রোল ক্ষমতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক যুদ্ধ থেকে চলে আসছিলাম, হঠাৎ আমার গলার হার হারিয়ে গেল, হার খুঁজে পায় না, পানি নেই, অজু করতে পারি না, সালাত আদায় করতে পারি না, বিপদে পড়ে গেলাম। জনগণ আমার আব্বার কাছে গেল, আমার আব্বার কাছে গিয়ে বলল, আপনি জানেন আয়েশা কি ঘটিয়েছে? কি ঘটিয়েছে? ও গলার হার হারিয়েছে, খুঁজে পায় না, যেতেও পারি না, পানিও নেই, অজুও করতে পারি না। তাই এই কথা শুনে বাপ খেপে আসলেন মেয়ের কাছে। মেয়ের উরু রানের উপরে জামাই মাথা দিয়ে ঘুমিয়ে আছে। এই সময় তাই এসে বলছেন, লাকাজানি লাকচাতানি সাদিদা, এত জোরে আমার বাপ কয়েক কিল মারলেন, মায়ের কারণে আমি দূরে সরে যেতাম যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন। মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছেন। বাংলাদেশের গতিতে যদি এই দৃশ্য বাপের চোখে পড়ে, শ্বশুরের চোখে পড়ে, তাহলে এভাবে পড়লে এভাবে ঘুরে চলে যাবে। কথা বুঝাতে পারিনি মনে হয়। আর এই অবস্থায় বাপে বেটিকে মারছেন। সবচেয়ে বড় দামি মানুষে মারলেন, সবচেয়ে বড় দামি মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলে, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, হাত দিয়ে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী বেটিকে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে এই খোলা মাঠে মেরে দিলেন। বল কোথায় হারখানা হারিয়ে গেছে খেয়াল করেননি, এই জন্য খেপে মেরে দিলেন। আর আপনার বেটি ঢং ঢং করে হেঁটে বেড়াচ্ছে এখানে সেখানে, ক্লাস 10 পড়ে, মাথায় কাপড় না দিয়ে, তাকে আপনি একটু ধমকও দিতে পারেন না। আপনি আবার বাপ, আপনার মতো কাপুরুষ বাপ বেঁচে থাকার চেয়ে মাটির নিচে থাকা ভালো। বেটি এমনি এতিম হয়ে থাকা খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবে, আর না হলে জামিয়া সালাফে চলে যাবে, আল্লাহ ব্যবস্থা করবে। আপনার মতো বাপের প্রয়োজন নেই। ওই যে এখন বসে আছে মাথায় কাপড় না দিয়ে, এখন তার নাম আছে আসলে নাফিসা, কিন্তু ডাকেন আপনি রত্না বলে। এ আবার কোন বাপ? আল্লাহ নবী বলছেন যে কারো ছেলে মেয়ে জন্ম নিলে খালি হিসেবে ইসমহ, সুন্দর একটা নাম রাখবে, ওয়াদাবাহ তাকে শিষ্টাচার শিখাবে। নাম রেখেছে আহমদ, আর ডাকে লিটন বলে। এও যদি বাপ হয় তাহলে আসল বাপকে? এটা হবে কেন? শোনেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার সাথে আমার আর একটা কথা আছে। আপনাকে এখন দেখালাম বাপ কাকে বলে, আপনাকে দেখালাম স্বামী কাকে বলে। আপনার অধীনে আছে মেয়ে, আপনার অধীনে আছে স্ত্রী। এবার আপনাকে দেখাচ্ছি আপনার স্ত্রীর কিছু কাজ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন, এদিকে খেয়াল করেন, গল্প করছেন নাকি? এদিকে খেয়াল করেন, কথা বন্ধ করেন। আপনাকে বলছি, আরে আপনাকে বলছি, এদিকে খেয়াল করেন না, শুনেন এদিকে। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে তুমিও খেয়াল করো, এটা তোমার আম্মাকে বলে দিক, সবাই এখানে থাকো, সকালে ঢুকবো। তখন জাবের বলছেন, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল একটু হাসি মুখে বলছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, বিকেরা নাম সাইয়েব, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তখন জাবের বলছেন, সাইয়েব, তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী ছেড়ে দিয়েছে, ওকে আমি বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রম তোলায় বাহ তোলায় বোকা, আরে কুমারী মেয়েকে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আরে অবিবাহিতা মেয়েকে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। এদিক থাক, যা হলো হলো। এবার জাবের কি বলছেন সেটা দেখেন। এই ছেলে খেয়াল করে, এটা তোমার আম্মাকে বলে দিও। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, এদিকে দেখেন জাবের কি বলছেন। জাবের বলছেন, আল্লাহর নবী আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি, না 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 না, আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করব না। আল্লাহ নবী শোনেন, আল্লাহ নবী শোনেন, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি, না 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 না, আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করব না। আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করব 4টি কারণে।
এলে তোয়াদ দেবা হন না, আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিতে পারে। 2 হলে তোয়াল্লেমা হন না, আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। 3 হলে তোরাজ্জালা হন না, আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। 4 হলা তাকুম আলাইহিন না, আমার বউ যেন আমার বোনদের উপরে সবসময় দেখাশোনা করতে পারে। আমার বউ আমার বোনদের উপরে পাহারাদার। তার মানে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে পাহারাদার। আপনি মনে করেছেন যে আপনার বউ রান্না করার জন্য, জি না, দিল্লির মেয়েকে বিবাহ করলে রান্না করার কথা বলতে পারবেন না। দিল্লিতে কোনো মেয়েকে বিবাহ করে, সৌদি আরবে কোনো মেয়েকে বিবাহ করে যদি বলেন যে একটু কাপড়টা পরিষ্কার করে দাও না, তাহলে তো হয়ে গেছে। मैं तेरी कपड़ा साबुन कर दिले आई हो। আমি কি তোমার কাপড় পরিষ্কার করতে এসেছো নাকি? এসেছি না, বলো কি তুমি আমাকে কাপড় পরিষ্কার করতে বলবা কেন? আমি এতটুকু করতে পারি, তোমার পাশে বসে তোমার প্লেটে ভাত তুলে দিব, তুমি খাওয়া, এইটা আমার কাজ। ভাত রান্না করে দেবো মানে? ভাত রান্না করার জন্য তো আমি আসিনি, ওটা কাজের লোক দিয়ে করে দিতা। বাঙালি মেয়ে তো সবকিছু করে নিচ্ছেন, বুঝতে পারছেন না। পাহারাদার, আপনার স্ত্রী আপনার বাচ্চাদের উপরে পাহারাদার। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি আপনার ছেলে মেয়েকে কি শিষ্টাচার শিখিয়ে দেন? এই ছেলে, এই যে তোমার ছোট ভাইটা তোমার পাশে বসে আছে, প্যান্টটা টাকানো নিচে আছে, দেখো দেখো, শোনো তো, দেখো শোনো। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, কথাই নাই, কথাই নাই। তার 1 শ্রেণীর মানুষ যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকানো নিচে রাখে, ওদের সাথে কোনো কথাই নাই। জাহান্নাম জান্নাত কোনো কথাই নাই। তোমার ছোট ভাইকে তোমার মা দিন রাত ওই পায়জামা প্যান্টটা পরিষ্কার করছে, পরাচ্ছে, পরিষ্কার করছে, পরাচ্ছে, কই তোমার মাকে একটুকু খারাপ লাগে না? তোমার মা একটু বুঝেও না, তোমার মা খায় আর পায়খানা করে। তোমার মা হলো চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে হস্তিনী মহিলা। তোমার মায়ের মতো মহিলাকে তালাক দেওয়াই ভালো। তোমার বাপের আমি তালাক দিতে আদেশ করিনি, তবে দেওয়া ভালো। এক কথা দিয়ে বউকে তালাক দেওয়া যায়। দেখবেন কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। ওহো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে সালাম দিও আর চোকাট পাল্টে দিতে বলিও। সন্ধ্যার সময় ইসমাইল আলাইহিস সালাম এসে বলছেন, কি ব্যাপার, কে এসেছিল? যে একজন বৃদ্ধ মানুষ। কি বললেন? বাড়িতে আছে? আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুবটা ভালো নেই। তারপর কি বললেন? বললেন যে ঠিক আছে, আসলে সালাম দিও, চোকাট পরিবর্তন করতে বলিও। ওরে, তোমার উত্তর ভুল হয়েছে। কথা কিন্তু আরো ছিল, তিনি বলেননি। একবার বৌমার কথাতে খেপে গেছে, বলেছেন আসলে চোকাট পাল্টে দিতে বলিও। তোমাকে তালাক দিতে বলে গেছেন, তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ। ইলহাকে ইলা হলে তুমি কত বড় সুন্দরী বউ দেখার সুযোগ নেই, তুমি কত বড় চাকরি করো দেখার সুযোগ নেই। আমার আব্বা যাহাই বলিয়েছেন তাই হইবে। ইলহাকি বিয়া হালেক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। এক কথায় বউ তালাক। দেখবেন এবার পাল্টা। কে বাড়িতে আছে? অনেকদিন পরে। জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। এখন দেখেন কথা বাড়ছে। কি খাও? আগের বার এই কথা ছিল না, তখন বলছেন আল্লাহ মালমা, গোস্ত আর পানি। আচ্ছা আচ্ছা, বারাকাল্লাহু ফিলাহমিকুম আলাইকুম। আল্লাহ তোমাদের গোস্ত বরকত দান করুক, আল্লাহ তোমাদের পানিতে বরকত দান করুক। আসলে সালাম দিও, চোখাট বহাল রাখতে বলো। খবর তো হয়ে গেল, আব্বা এসেছিলেন, এমন দোয়া দিলেন আজ পর্যন্ত মদ কো এর মক্কার বাটিতে খাদ্য পানি ফল খালি বয়ে বেড়াচ্ছে, অথচ পাথর দিয়ে গড়া দেশ। সবগুলি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ওই সেই কালে, আজ থেকে নিয়ে 5000 বছর আগের ঘটনা, 5500 বছর আগের ঘটনা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আপনাকে, আপনি আপনার ছেলেকে একটু শিষ্টাচার